ABM ফজলুল করিম চৌধুরী মহোদয় MP স্যারের এটা অত্যন্ত একজন ওনার সুযোগ্য নেতৃত্বে এই পরিবেশটা উনি আমাদেরকে করে দিয়েছিল 2016 সালে। তৎকালীন যিনি রাউজান থানার অফিসার ইনচার্জ ছিলেন জনাব মোহাম্মদ খেফায়েতুল্লাহ স্যার, উনিও আমাদেরকে অনেক শ্রদ্ধা করেছে, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। পরবর্তী করোনার পরে এই অনুষ্ঠানকে আবার বানচাল করার জন্য স্বপ্ন দেখেছিল, তখন আবারও আমাদেরকে সহযোগিতা করেছিলেন। বর্তমান যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান বিনাজুর ইউনিয়নের অভিভাবক সম্মানিত চেয়ারম্যান বাবু রবীন্দ্রলাল চৌধুরী মহোদয় আমাদেরকে গত বছর অনেক সহযোগিতা করেছিলেন। ওনার পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করেছিলেন তৎকালীন রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হারুন সাহেব, উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন। এইবারও অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে না হলে আমি 10-12 বার ফোন করেছি, না হলে আমি 30 বারের উপরে ওনার সাথে সশরীরে দেখা করেছি। এরপরও দেখুন, নেশা কিন্তু আমাদের কোনো ধর্মেই অ্যাকসেপ্ট করেনি, সেটা সনাতন ধর্ম হোক, সেটা ইসলাম ধর্ম হোক, সেটা বৌদ্ধ ধর্ম হোক, সেটা খ্রিস্টান ধর্ম হোক, নেশা দ্রব্যকে কোনো ধর্মেই কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আপনারা মনে রাখবেন, একটি আলুর বস্তার মধ্যে যদি 2-1টি আলু পচে যায়, আপনারা পুরো বস্তাটাকে কখনো বাদ দেবেন না, 2-1টা আলুকে বাদ দেবেন। কিন্তু আমি একটা অনুরোধ করব, আমি মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব, এই সমাজের মধ্যে 2-1জন দুষ্কৃতিকারী যারা নেশাগ্রস্ত, ওদেরকে আমরা কোনো কিছুতে ধর্মীয় কাজে আমরা বিভিন্ন সময় দেখি বাধা বিঘ্ন করা হয়। এই বিষয়টা আপনি একটু দেখবেন মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনি এই বিষয়টা দেখবেন। তারপরেও দেখুন, আমরা বারবার কিন্তু ক্ষতিগ্রস্ত এই উৎসব আয়োজন করতে গিয়ে কিন্তু যারা অভিভাবক আছে তারা আমাদেরকে কখনো নিরাশ করেনি। আর দেখুন, এবারও আমার একটা অনেকে প্রশ্ন করে, মহারাজ আপনি একা কিভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেন? দেখুন, আমার এই বাড়ির ওই বাড়ির আমার কিছু ইয়াং জেনারেশন ছেলে আছে, যাদের আমি সকলের নাম বলতে পারবো না, আপনারা ক্ষমা করবেন। অনেকে এখানে উপস্থিত আছেন, এই সুমন দে, সাগর দে, জনি দে, সনি দে, শুভ্র তালুকদার, জয় এবং অভি চৌধুরী, শুভ তালুকদার, যারা এখানে উপস্থিত আছেন, তার মধ্যে অন্যতম নিবেদিত প্রাণ ছিল যিনি এই উৎসবের জন্য অত্যন্ত পরিশ্রম করতেন। এই গ্রামের এই বাড়ির একজন কৃতি সন্তান প্রয়াত সুজন দে বাবু, গত বছর আমরা ওনাকে আমাদের জগৎ থেকে উনি পরলোক গমন করেছে। জানেন, এই উৎসবের জন্য উনি অত্যন্ত পরিশ্রম করত। আমি এই অনুষ্ঠানের ভাগবতী অনুষ্ঠানের পক্ষ থেকে এই বাবুদের সুজনের আত্মার সদ্গতি কামনা করি। আরও আমাদেরকে অনুষ্ঠান করার জন্য অবদান রেখেছে যিনি প্রধান উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, সামাজিক ব্যক্তিত্ব বিনাজুরি শ্রী ঠাকুর অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা বাবু রাকালৌরি চৌধুরী, যার কথা না বললে আমরা অকৃতজ্ঞতা হয়ে যাব। বাবু রাকালৌরি চৌধুরীর নেতৃত্বে আমরা দীর্ঘ বছর মহোৎসব পরিচালনা করেছি। আরও অবদান রেখেছেন বাবু এই গ্রামের আলোকিত সন্তান বাবু রতন মুহুরী, আরও অবদান রেখেছেন এই উৎসব করার পরে আমরা যে প্রসাদ বিতরণ হয়, এই বিতরণ যারা জায়গা দিয়ে সহযোগিতা করেছে তারা 5টি ভ্রাতা, তাদেরকে আমি মোহর শ্রদ্ধা জানাচ্ছি। বিকাশ দে, অসীম দে, প্রকাশ দে, সুভাষ দে, প্রভাস দে, ওরা আমাদেরকে প্রতি বছরই আমাদেরকে সহযোগিতা করে থাকে। আমি আর বেশি কথা দীর্ঘায়িত করব না। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার আবারও জয় রাধে দণ্ডবোধ বলে, আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করবেন। আমি কোনো বক্তা নই, আমি একজন সন্ন্যাসী। সন্ন্যাসীর কোনো জাত কুল কোনো গোত্র, সন্ন্যাসীর না কোনো বাবা থাকে, সন্ন্যাসীর কোনো মা থাকে। আমি এই কথাটা পূর্বে বলেছি। সন্ন্যাসীর কোনো না ভ্রাতা থাকে, সন্ন্যাসীর কোনো না ভগ্নী থাকে। সন্ন্যাসী হচ্ছে বিশ্বের কল্যাণের জন্য, সন্ন্যাসী হচ্ছে বিশ্বের মঙ্গলের জন্য। সন্ন্যাসী জন্মভূমিতে আসা এটা উচিত নয়, এটা আমার গুরুদেব বারবার বলতেন। কি করব, আমার পিতা যেহেতু এখানে একটি অবকাঠামো একটি উৎসব গ্রামবাসীর মঙ্গলার্থে করে গিয়েছেন, এজন্য আমি বারবার আসতে হয়, কিন্তু এটা আমাদের উচিত নয়। আপনারা মনে রাখবেন, পরস্পরের প্রতি সম্মান পদক্ষেপ রেখে আপনারা ধর্ম পালন করবেন, যার যার ধর্ম। আমরা এই গ্রামে সাধারণত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আমরা 3 ধর্ম মানুষ বসবাস করি। আমরা পরস্পরের ধর্মের প্রতি খুব শ্রদ্ধা রাখি। আমি মাননীয়
আজকের আলোচনায় সবার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং সম্মানিত অতিথি প্রধান বক্তা উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবাইকে আমার জয় রাধে দণ্ডবোধ বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই সমাপন করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।